নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নিরামিষ ভাপা রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এই ভাপাটি আপনারা বানিয়ে খেতে বা খাওয়াতে পারবেন। এই রেসিপি বানাবার জন্য এখানে 5টি লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি ছোট্ট একটি টমেটো। টমেটোটিকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে 2টো লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা, আর টমেটো কেটে নিয়েছি। এখন আমরা কেটে নেব ধনেপাতা। ধনেপাতার যে শক্ত অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দেব, এটা অন্য কোনো রেসিপিতে কাজে লেগে যাবে। আর যে পাতাগুলো আছে ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবার পরে লঙ্কাগুলো এখানে একটু চিড়ে নেব। এখানে আমি 3টে লঙ্কা চিড়ে নেব আর বাকি 2টি লঙ্কা অন্য সময় ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এখন আমি মিক্সার জার নিয়েছি, কিছু মশলা দিয়ে রেডি করে নেব। 2 চামচ এখানে দিয়ে দেব সর্ষে। এখানে সাদা সর্ষে 2 চা চামচ দিয়ে দিলাম। কালো সর্ষে দিয়ে দেব 1 চা চামচ। পোস্ত দিয়ে দেব 2 চা চামচ। তো এই একই চামচের মেপে কিন্তু সব কিছু নিচ্ছি বন্ধুরা। অল্প একটু কম বেশি হলে পোস্ত অসুবিধা নেই। সর্ষেটা আপনারা এই পরিমাণে দিয়ে দেবেন। 6-7টা কাজু বাদাম দিয়েছি এখানে, আর 2টি কাঁচা লঙ্কা যে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। প্রথমে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে এইরকমই দেখতে হয়েছে। এখন আমরা বাকি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে টমেটো কিছুটা দিয়ে দিলাম, যে কেটে রেখেছিলাম তার থেকে নিয়ে। 1 টেবিল চামচ টক দই দিয়েছি, বাড়িতে পাতা টক দই দিয়েছি, আপনারা কেনা টক দইও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু টক দইও কম বেশি হলে কোনো ক্ষতি নেই। অল্প একটু জল দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগবে। সব কিছু মশলা গ্রাইন্ড করার পর এইরকমই দেখতে হবে। দেখুন, গ্রাইন্ড করে নিয়েছি। খুব মিহি করে কিন্তু মশলাটিকে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখুন এরকম দেখতে হবে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। যেই পাত্রে ভাপা বানাবো সেই পাত্রের মধ্যে নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। বেশি জল দেওয়া যাবে না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, ঝালটা কম খেলে আপনারা কম দিতে পারেন। 1/2 চা চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা কিন্তু নাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কা ছাড়াও আপনারা এটা বানাতে পারেন, তবে ঝাল ঝাল খেতে আমাদের ভালো লাগে। আপনারা চাইলে এখানে 1 চা চামচ চিনিও দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু কম তেলেও বানাতে পারেন, বেশি তেলেও বানাতে পারেন। এখানে আমি দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন পনির দিয়ে দেব। এখানে 150 গ্রাম পনির আছে। পনিরটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা হালকা করে। তো দেখুন বন্ধুরা, এখন সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্য লোতে রাখবেন, তা নইলে ছানাগুলো বা পনিরগুলো পুড়ে যেতে পারে। একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা যাতে ভাজা ভালো হয় সেজন্য উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এইরকমই কালার হলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন একটা দিক কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। এইরকমই কালার করে নিলেই হবে। পনিরগুলো এইভাবে একটু ভেজে নিলে কি হবে, পরে ভেঙে যাবে না আর খুব সুন্দর টেস্ট হবে। অল্প সময় ধরে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। আমাদের কিন্তু খুব সুন্দর রং এসে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুদিকটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন উল্টে পাল্টে সব দিকটা কিন্তু খুব সুন্দর রং এসে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন আমি নামিয়ে নেব। নিয়ে যে মিক্স করে রাখা মশলাটি রেখেছি টিফিন কৌটোর মধ্যে, তার মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে যতটুকু তেল আছে সেই তেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। খুবই সামান্য তেল দিয়ে ভেজেছি, তাতেও কিন্তু তেল থেকে গেছে। পনির ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। এখানে আমরা দিয়ে দেব আরও কিছু উপকরণ। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন সব দিকটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এখানে কিছু গার্নিশিং করে দেব।
এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম কিছুটা ব্যবহার করেছি আগে, এখন ওপর থেকে দিয়ে দেব। এগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে আর সেদ্ধও হয়ে যাবে যখন আমরা ভাপে দেব। তো দেখুন এইভাবে টমেটোগুলো খুব ভালো করে ওপর থেকে দিয়ে দিলাম। দুটি কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম, পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, সেই লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সবুজ রঙের যে লঙ্কা রেখেছিলাম সেই লঙ্কা এখানে দিয়ে দেব 3টি, যেগুলো চিড়ে রেখেছিলাম। যতটা লঙ্কা আপনাদের প্রয়োজন লাগবে ততটাই দেবেন। ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব সর্ষের তেল। ভাপে একটু সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে। কাঁচা সর্ষের তেল ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন যদি তেল পছন্দ না করেন, তবে তেল দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। কম বেশি করে নিতে পারেন তেলটাকে। ভালো করে এইভাবে একটু ওপর মিশিয়ে দিয়ে সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে একটি স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড যদি আপনাদের মনে হয় এইভাবে রাখলে বেশি উঁচু হয়ে যাচ্ছে তাহলে উল্টে দিতে পারেন। দুভাবেই কিন্তু স্ট্যান্ড বসিয়ে আপনারা ভাপে দিতে পারেন। কড়াই যদি বড় হয়, ঢাকনা যদি বড় হয়, তাহলে কিন্তু স্ট্যান্ডটাকে এইভাবে সোজাভাবে বসানো যাবে। তা নইলে উল্টোভাবে দিয়েও কিন্তু বানানো যায়। স্ট্যান্ড না থাকলে ছোট একটি বাটি তলাতে বসিয়ে দিয়ে কড়ার মধ্যে জলের মধ্যে বসিয়ে দেবেন, দিয়ে তার উপরে কিন্তু টিফিন বক্সটা বসিয়ে ভাপে করে নেওয়া যায়। জলটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, স্ট্যান্ড থেকে কিন্তু অনেকটা নিচে আছে। এমনভাবে জল দিতে হবে যেন টিফিন বক্সের গায়ে জলটা না লেগে যায়। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 8 থেকে 10 মিনিট স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে 8 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এইরকমই আমি স্টিম করে নিয়েছি 8 মিনিট। 8 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কিন্তু আরও খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তুলতেও সুবিধা হবে। আর আগের থেকে যদি আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিই, গ্যাসও আমাদের সাশ্রয় হবে। তো দেখুন বন্ধুরা, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দেওয়া যাচ্ছে। এখন তুলে নেব। তুলে নিয়ে খুলে আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে নিরামিষ খাওয়ার যে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা কিন্তু সেখানেও এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। খুবই সুস্বাদু খেতে লাগে, সবাই খেয়ে প্রশংসা করবে। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।